যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে প্রত্যেক পরতে আমার মনে হচ্ছে যে বলছে সে সব কিছু জানে, সব কিছু জেনে সে সেই ভয় লুকিয়ে, সে বুঝতে পারছে যে তার ভয়েস থেকে বেরিয়ে আসছে সেই তত্ত্ব, যে বোঝা যাচ্ছে সে ভয় পাচ্ছে, সে লুকানোর চেষ্টা করছে। একদম আমার পরিষ্কার কথা কিশলয়, হার মাস্টার ভয়েস, কারুর নির্দেশে সে বলছে এবং সে জানে যে তাকে কিভাবে বলতে হবে। যতক্ষণে সে বলছে ততক্ষণে সুইসাইডটাকে সুইসাইড বলে চালানোর যা যা চেষ্টা, সেটা যদি করে নেওয়া যায়, তার একটা ভয়ঙ্কর চেষ্টা চালানো হয়েছে। এবং কোল ব্লাডেড মার্ডার, শুধু খুন বা ধর্ষণ নয়, একটা পরিকল্পিত খুন যেটা ভেতরে বসে করা হয়েছে। আমি আপনাকে বলছি 9 তারিখ আরজি করে আমি যখন গেছিলাম, তখন কিছু ওই বাইরে যারা বিভিন্ন দোকান টোকান করেন, তাদের মধ্যে এক ভদ্রলোক খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলেন, আমি সেখানে জানিয়ে এসেছিলাম। তিনি বলেছিলেন যে যেখানে সেমিনার রুম, এরা বলছেন যেখানে এই ঘটনাটা ঘটেছে, তার ঠিক 10 মিটার দূরত্বেই নার্সদের রুম, ডক্টরসদের রুম। সুতরাং ওখানে যদি এত বড় একটা ঘটনা ঘটে, চিৎকার চেঁচামেচি, এটা কোনোদিনও সম্ভব নয় যে ওখানে এটা ঘটছে আর আদার্স কেউ জানতে পারছে না। এটা কিন্তু বলছে একদম যারা দোকান করে ওখানকার স্থানীয়দের কথা বলছি, এটা 9 তারিখের কথা বলছি। তার মানে এই যে আপনি প্রথমেই একটা প্রশ্ন বললেন যে কোথায় খুন হয়েছে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা টপিক। তদন্ত চলছে, কোর্ট মনিটরিং এ তদন্ত চলছে। এইটা বেরোবেই যে মোটিভ অফ মার্ডার এবং কোথায় খুন হয়েছে, জায়গাটা কিন্তু বদলানো। কারণ আমরা দেখেছি যে প্রথমে একবার দেখা গেছিল যখন যারা ইন্টার্ন বা আন্ডার গ্রাজুয়েট, যে দুটো পা দুদিকে যেখানে শোয়ানো আছে তার নিচে একটা পা একটা, তারপরে যখন দেখা যাচ্ছে তখন কিন্তু দুটো পা ভীষণভাবে সাজিয়ে রাখা, ব্যাগ জুতো প্রপারলি রাখা, মানে যেন মনে হচ্ছে যে মারা গেছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। 100টা ক্ষত, আমার মেয়েটার শরীরে 100টা ক্ষত, হাড় ভাঙা হয়েছে, নাক চেপে খুন করা হয়েছে, মুখ বন্ধ করে খুন করা হয়েছে। মানে 5-6 জনের অধিক লোক হতে পারে যারা এই ভয়ঙ্কর ক্রাইমটা করেছে, তারপরে সাজিয়ে তাকে রাখা। এই যে চাদর বদলানোর তথ্য আপনি দিলেন, এইগুলো নিশ্চয়ই সিবিআই মানে আরো গুরুতর ভাবে দেখছেন, কারণ সিবিআই কিন্তু কপি বুক ফলো করছেন। আমি বিভিন্ন পুলিশ কর্তার সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন ডাক্তারবাবুরা এখানে, ডক্টর পাল আছেন, তিনিও বলবেন নিশ্চয়ই, একদম কিন্তু কপি বুক ফলো করে সিবিআই তদন্ত করছে। আমাদের যদিও মনে হচ্ছে এখনো কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো না, শুধু সন্দীপ ঘোষ নেই এর মধ্যে, এটাই হচ্ছে বিষয়, শুধু সন্দীপ ঘোষ নেই, আরো মাথা রয়েছে। এই চাদর বদল থেকেই সর্বনিধি পরিবার কি বলেছিল এই বিষয় শুনবো, ফিরবো আলোচনায়। পরিবার কি বলছিল চাদর বদলের বিষয় শুনবো। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, তাই ডক্টর পরাগ বরণের কাছে ফিরবো। ডক্টর, এইভাবে ছেলে খেলা, একটা মৃত্যুর পর, ধর্ষণ মৃত্যুর পর এভাবে ছেলে খেলা হলো এবং সেই ছেলে খেলাটা সবাই মেনেও নিল, স্বাস্থ্য দপ্তরও মেনে নিল, কেউ কিচ্ছু জানে না। ফোনে বলা হলো, যেটা আমি প্রশ্ন করছিলাম, আমার মনে হচ্ছে সুইসাইড করেছে, চলে আসুন। মানে এই গোটা ঘটনাটা এক্সপোজ করে দিচ্ছে না যে আমাদের আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো আমরা করছি, সেই প্রত্যেকটা প্রশ্নের কতটা সত্যতা রয়েছে ডক্টর? না, যেটা বলছিলাম যে হাউ টু ব্রেক ব্যাড নিউজ, সেইটা এক্ষেত্রে হচ্ছে হাউ নট টু ব্রেক ব্যাড নিউজের একটা উদাহরণ হয়ে থাকবে। এই যেভাবে তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে, মানে এইভাবে ফোন করতে নেই আর কি, এইভাবে কনফিউজড 3 বার 3 রকম বলে ফোন করতে নেই, বরং একটা বয়ানে স্টিক করে থাকা উচিত। এটা তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন নাকি কিছু চাপা দিতে করেছেন, সেটা আমার পক্ষে বলা মুশকিল।
কেননা সেটা সবটাই হিয়ারসে এভিডেন্স। এবারে ঘটনাটায় যেটা হয়েছে সেটা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটলে ডেফিনেটলি প্রথমেই ঘটনাস্থল সিল করা হচ্ছে, প্রাথমিক ইনভেস্টিগেটিং অফিসারের দায়িত্ব হচ্ছে একটা প্লেস অফ অকারেন্স পিও সেটাকে সিল করে দেওয়া, অর্থাৎ একটা ঘর তার যদি দরজা থাকে সেই দরজাটাকে সিল করে দেওয়া, যাতে ভেতরের এভিডেন্স ট্যাম্পার্ড না হয় বা ভেতরের এভিডেন্সের সঙ্গে আরও এভিডেন্স, আরও পায়ের ছাপ, আরও হাতের ছাপ ঢুকে ব্যাপারটা গুলিয়ে না যায়। তো সেইটা কতদূর কি হয়েছিল এইটা আপনি যখন কথা বলছেন আমরা সেই ছবিটাও প্লে করছি যে ভেতরে কতজন ছিল, কত লোক ঢুকেছিল প্লেস অফ অকারেন্সে, সেটা আমরা প্লে করছি। বলুন ডক্টর। হ্যাঁ, আসলে মানে এই জায়গাটা সিল করা হচ্ছে একটা ঘটনা, আর একটা হচ্ছে যে পাশাপাশি এর আশেপাশেও যেন এই সময় কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক করা, এই সময় কোনো রিকনস্ট্রাকশন ওয়ার্ক করা, এইগুলো থেকে বিরত থাকতে পারলেই ভালো হতো। মানে আজকে যে ঘটনাটা এইরকম একটা জায়গায় পৌঁছেছে, আন্দোলন এইরকম একটা জায়গায় পৌঁছেছে, তার পেছনে আমার মনে হয়েছে যে কিছু কিছু সিদ্ধান্ত কাজ করেছে। একটা হচ্ছে ওই ঘটনাস্থল সিল না করা, পাশের ঘরে একটা রিকনস্ট্রাকশন চালু করে দেওয়া, তার দুদিন বাদে একটা বড় ট্রান্সফার অর্ডার বার করা ইত্যাদি। এই সমস্ত কিছুই পরিস্থিতিতে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করার উপক্রম হয়েছে আর কি। তো এই সব মিলিয়ে এবার আমাদের দেখতে হবে যে ঘটনা কোন দিকে যায়, এবং আমরা সবাই চাই যে আসল দোষী সে যেই হোক না কেন সে যেন শাস্তি পায়, যারা জড়িত রয়েছে তারা শাস্তি পাক, এটা প্রত্যেকে চায়। তৌসিফের কাছে আসবো। তৌসিফ, বিস্তারিত উত্তর চাওয়ার আগে আমি তোমার কাছে একটি হ্যাঁ বা না উত্তর চাইবো। তোমার কি মনে হয় এই ঘটনা, এরকম ঘটনা এবং এইরকম মেন্টালিটির যারা রয়েছেন, যারা করেছে এই ঘটনা, সেটা শুধু আরজি করে আছে এই রাজ্যে না অন্যান্য হাসপাতালেও আছে? তোমার কি মনে হয়? আমি ছোট করে উত্তর নেবো, তারপর বিস্তারিত আরো। নিশ্চয়ই গোটা দেশ আছে এরকম ঘটনা যারা করছে। একটা আমি এই রাজ্যের অন্যান্য হাসপাতালে এরকম চলছে বলে তোমার নিশ্চয়ই হতেই পারে। আমি তোমায় উদাহরণ দেখাই। আরজিকারে আছে এরকম নেই, আর শুধু বেঙ্গলে আছে এরকম নেই। আমি একটা 10 সেকেন্ড আসছি, আমি বিস্তারিত উত্তরের জন্যই চাইছি। আমি জাস্ট জানতে চেয়েছিলাম তোমার কি মনে হয় এবং তোমার সঠিক মনে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখান থেকে গতকাল আমরা একটি খবর করলাম এবং এই খবরটা আমরা করতে থাকবো, প্রতিদিন করব। কেন জানেন? তার কারণ এই সন্দীপ ঘোষের একজন ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠ কে সেটাও দেখাবো। তার সঙ্গে সঙ্গে সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সেখানে কি করত, সেখানের একজন জুনিয়র মহিলা ডক্টরের মুখে শুনুন, তারপর ফিরছি আলোচনা। আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয়, ওপেনলি হ্যারাস করা হয়। ফ্রেশার্সে কি হয়, আমাদের অডি আছে, ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয়, তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম পুরো অন্ধকার থাকে। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশার ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর, এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। এখনো অবধি এটা আরজিকর হয়নি, কিন্তু এটা আরজিকর হতে বেশি দেরি নেই যদি এটা আমরা সহ্য করতে থাকি।